ইউটিউবিং শুরুর ক্ষেত্রে আমরা যে ভুলগুলো হরহামেশাই করি সেগুলো নিয়ে আজকে একটু কথা বলবো। যা আমিও প্রথমে শুরুর দিকে এরকম কাজগুলো করেছিলাম, যার কারণে আমার চ্যানেলে অনেক ইফেক্ট পড়েছে। এটা আমার সেকেন্ড চ্যানেল, আর একটা চ্যানেল আছে, তো ওই চ্যানেলের এক্সপিরিয়েন্সগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলে কাজ করার শুরুর দিকে আমরা যে একটা প্রথম যে মেজর ভুলটা করি সেটা হচ্ছে আমরা যা ফোনে হাতের কাছে পাই বা আমাদের আত্মীয় স্বজনের ফোন পাই, আমাদের রিলেটিভসের ফোন পাই, তাদের ফোন নিয়েই আমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটা, যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমার চ্যানেলটা এই যে আমার চ্যানেলের এই নাম, আপনি একটু সাবস্ক্রাইব করে দেন। এটা আপনারা কখনোই করবেন না, কারণ এটা করলে হয় কি, আপনি যাকে ফোর্স করে সাবস্ক্রাইব করিয়েছেন সে আপনার ভিডিওগুলো দেখার জন্য ইন্টারেস্টেড নাও হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি তার কাছে ভিডিওটা একবার শো করে সেটা যদি স্কিপ করে চলে যায়, তাহলে আপনার ফেসবুক বা ইউটিউবের রোবট ধরে নেয় যে আপনার ভিডিওটি কোয়ালিটিফুল হয়নি। তো এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য অনেক বড় একটা হ্যাম্পার নিয়ে আসবে। যখন আপনি নেক্সট টাইম ভিডিও ছাড়বেন তখন আর সাজেস্ট করবে না ইউটিউব, তার কাছে ভিডিওটা নিয়ে যাবে না, ফর ইউতে নিয়ে যাবে না। এই কারণে আপনার কিন্তু চ্যানেলে অনেক রিচ বা ভিউ কমে যেতে পারে। তো এই কাজটা আপনারা কখনোই করবেন না। সময়ের সাথে সাথে কিন্তু আমরা অনেক চালাক হয়ে গেছি। তো ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমরা কি করি, আমাদের নিজের ফোন থেকে না দেখে আমরা কি করি, আমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির যারা আছে ফোনটা বা আমাদের বাসার যারা থাকে তাদের ফোন থেকে আমরা ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমরা অন্যের ফোন দিয়ে সারাক্ষণই এটা দেখাতে থাকি। তো এটাও আপনারা করবেন না, কারণ আপনি যে রাউটারের আওতায় আছেন, যে আইপি অ্যাড্রেসের আওতায় আছেন, আপনার বাসার বা আপনার কাছের এরাও কিন্তু সেম আইপি অ্যাড্রেসে আছে। তো ইউটিউবের রোবট বুঝে ফেলে যে আপনি এই কাজটা করাচ্ছেন। ভাই ইউটিউব যে অ্যালগোরিদম বা রোবট বলেন বা ফেসবুকের বলেন, তাদের টেকনোলজি কিন্তু অনেক হাই লেভেলের। আমরা কি করছি না করছি বা আমাদের ফোন দিয়ে কী হচ্ছে না হচ্ছে সবই কিন্তু অলওয়েজ মনিটরিং করে। তো এই কাজটা আপনারা কখনোই করবেন না। ইউটিউবিংয়ের জার্নিতে আরেকটা বিষয় আমি খুবই স্ট্রিক্টলি দেখেছি, খেয়াল করেছি, অনেকেই মনে করে যে আমার ভিডিওটা আমার কোয়ালিটিটাই বেস্ট, তো অন্য কারোরটা না, সেটা আমিও মনে করতাম। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে না, সেটা আসলে ঠিক না। আমি যখন ভিডিও মেক করি বা আপনারা এই যেই নতুনরা ভিডিও মেক করে তাদের মাথায় একটা বিষয় রাখবেন যে অন্যের ভিডিওটাও কোয়ালিটিফুল হতে পারে। তো আপনি নিরপেক্ষভাবে জাজ করবেন যে আমার ভিডিও চেয়ে অন্য কারো ভিডিও কোয়ালিটিফুল হয় কিনা। ভিডিও নিয়েও আপনি অ্যানালাইসিস করবেন যে আপনারটাও কীভাবে কোয়ালিটিফুল করা যায়। আমরা অনেক সময় দেখা গেছে যে আমরা প্রয়োজনীয় কথা ছাড়াও অনেক অপ্রয়োজনীয় কথা এখানে অ্যাড করে ফেলি আমার ভিডিওতে, বা আমরা এটা নতুনরা সবাই করি যে আমাদের ভিডিওটা যদি লং হয় তাহলে অনেকেই দেখবে। হ্যাঁ, ব্যাপারটা আসলে এরকম নয় যে আপনি লং ভিডিও করলেন, অনেকে দেখা আপনার অনেকে দেখলো, ওয়াচ টাইম বাড়লো, ব্যাপারটা আসলে পুরোটাই ভুল। আপনি যত সম্ভব প্রয়োজনীয় কথা ভিডিওতে অ্যাড করবেন। ভিডিওতে আপনার অপ্রয়োজনীয় কথা অ্যাড না করাটাই ভালো। হ্যাঁ, আপনার ভিডিওটা যদি লং হয় তা সেক্ষেত্রে আপনি যদি প্রয়োজনীয় কথা অ্যাড করে আপনার অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখতে পারেন সেক্ষেত্রে ভালো। আবার অনেকে দেখি যে আপনার ভিডিওটা টেনে টেনে অনেক লং করার চেষ্টা করে। তো এটা খুবই হ্যাম্পার একটা চ্যানেলের জন্য বা একটা ভিডিওর জন্য। কারণ আমরা যারা অনলাইনে আসি বা অনলাইনে আমরা যারা সময় দিই, এই মাঝে মাঝে আমাদের যে ফ্রি টাইম থাকে সময়টা দিই, তো আমরা কিন্তু এই লং ভিডিও দেখে অভ্যস্ত নই, যার কারণে আমরা এই শর্ট ভিডিওতে বেশি সবাই অডিয়েন্সরা ঝুঁকছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা লং ভিডিও করেন, কিন্তু সেখানে এঙ্গেজ রাখার চেষ্টা করবেন, হুক দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কীভাবে অডিয়েন্স ধরে রাখা যায়, অপ্রয়োজনীয় কথা ইউজ না করাটাই বেটার। চ্যানেল ক্রিয়েট করে আমরা যে মস্ত বড় ভুলটা করি সেটা হচ্ছে কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো, আমরা ফলোয়ার বাড়াবো, সেটার জন্য আমরা দৌড়াই। কিন্তু আমাদের যে মেইন কাজটা সেটা করাটাই ভুলে যাই। আমাদের মেইন কাজটা হচ্ছে আমাদেরকে রেগুলারিটি মেনটেন করে চ্যানেলের জন্য কাজ করা, ভিডিও কোয়ালিটিফুল ভিডিও মেক করা। সেটা না করে আমরা সাবস্ক্রাইব বা ফলোয়ারের পেছনে দৌড়াই। আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি রেগুলারিটি মেনটেন থেকে কাজ করে যাওয়ার সুযোগ থাকে তো সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার এমনিতেই গেইন হবে। তো আমি বলবো যে আপনারা এই কাজটা কখনোই করবেন না। সাবস্ক্রাইবার বা ফলোয়ার বাড়ানোর জন্য বুস্ট করবেন না বা পেইড ভার্সন নেবেন না। হ্যাঁ, কাউকে এরকম পেইড করে যে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ফলোয়ার বাড়িয়ে না, এটা কখনোই করবেন না।
আপনার চ্যানেলের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। তা করে আপনারা রেগুলার বেসিসে কাজ করে যান, তাহলে এমনিতে আপনাদের সাবস্ক্রাইবার ফলোয়ার বেড়ে যাবে। অনলাইনে অনেকেই ভালো কাজ করি, কিন্তু আমরা রুলস অ্যান্ড রেগুলেশন আছে ওইটাই জানি না। কারণ দেখা গেছে আমি ইউটিউবে ভালো কাজ করি, কিন্তু ইউটিউবের গাইডলাইন সম্পর্কে আমি জানি না। সেক্ষেত্রে কিন্তু আমার বেশি দূরে এগিয়ে যাওয়ার পসিবিলিটিটা কমে যাবে। কারণ দেখা গেছে কোথায় স্ট্রাইক আসবে, কোথায় কি ইউজ করলে, কার মিউজিক ইউজ করলে, কার ভয়েস ইউজ করলে বা কার ভিডিও ইউজ করলে আমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে, সেটাই আমি জানি না। তো সেক্ষেত্রে তো আমার চ্যানেল 12টা বেজেই যাবে। তো আমি বলবো যে আপনারা এই কমিটি গাইডলাইন বা আমাদের যা রুলস আছে ওই রুলসগুলো ভালোভাবে স্টাডি করে নেয়, যেন আমাদের চ্যানেলে কোনো ধরনের স্ট্রাইক না আসতে পারে, আমাদের চ্যানেলটা যেন মনিটাইজ হয়, সেক্ষেত্রে কাজ করা। সো আমি এক্ষেত্রে বলবো আপনারা যে ইউটিউব বা ফেসবুকের গাইডলাইন আছে ওইগুলো একটু ভালো করে স্টাডি করবেন। কেউ যদি আমাকে প্রশ্ন করে অনলাইনে কাজ করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা কি, আমি সেটা বলবো হচ্ছে ধৈর্য। আপনার ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি দেখা গেল যে একটা সময় আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে, রিচ কমে যাবে, আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে আপনি এই ক্ষেত্রে সফল হতে পারবেন, নতুবা নয়। সর্বশেষ বিষয় যেটার কথা বলবো সেটা হচ্ছে আপনার চ্যানেল ক্যাটাগরি। দেখা গেল আপনি ট্রাভেল নিয়ে আপনার চ্যানেলটা ক্রিয়েট করলেন, তো আপনি কোনো একটা জায়গায় গিয়ে ট্রাভেল করলেন বা ব্লগ যেটাই বলেন, আপনি একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে গিয়ে ব্লগ করলেন। তো আপনি ভাবলেন যে এটা তো ব্লগই, আপনি বাসায় গিয়ে ফ্যামিলি মেম্বারদের ব্লগ করে ফেললেন, অথবা আপনার এই রান্নার ব্লগ করে ফেললেন। তো সেক্ষেত্রে হয় কি, এটা মিক্স কন্টেন্ট হয়ে যায়, আপনি এগুলো করবেন না। তো দেখা গেছে আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবার আছে উনি এই সবুজ পরিবেশ দেখে অভ্যস্ত, কিন্তু আপনি তো করছেন বাসার ফ্যামিলি মেম্বারদের ব্লগ, সেক্ষেত্রে সে ইন্টারেস্টেড না হতে পারে এগুলো দেখার জন্য। তো এই ক্ষেত্রে কী করবে, যখন আপনি ভিডিও আপলোড করবেন সে এটা স্কিপ করে যাবে, আর ইউটিউব অ্যালগোরিদম বা এই ফেসবুকের রোবট ধরে নেবে যে আপনার এই ভিডিওটা কোয়ালিটিফুল হয়নি, তাই সবার কাছে নেবেন। তো আমি যেটা বলবো, আপনারা এই গাইডলাইনগুলো ফলো করে কাজ করলে আপনারা কখনোই ইউটিউব বা ফেসবুকে ব্যর্থ হবেন না, ইনশাআল্লাহ।